তৃণমূল কংগ্রেস দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার 1500 টাকা, যেখানে বিজেপি দিতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা। বিজেপি প্রার্থীর ঘোষণা। মন্দিরে পুজো দিলেন বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, বিজেপি সরকার এলে বাংলায় অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা করে দেওয়া হবে। বিধায়ক খোকন দাস যেখানে 25,000 টাকা জিতবেন বলেছেন, সেখানে বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস বলেন তিনি 25,000 ভোটে জিতে দেখাবেন দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক উত্তাপ এক লাফে অনেকটাই বেড়ে গেল। বিজেপির প্রার্থী হিসেবে মৌমিতা বিশ্বাস মিশ্রের নাম ঘোষণা হতেই জেলা জুড়ে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। এই জেলার সকল মন্ডল প্রেসিডেন্ট, সকল জেলা কমিটির মেম্বার এবং আমার যারা সহযোদ্ধা, এক্স মন্ডল প্রেসিডেন্ট বলতে পারেন, আমাদের এক্স জেলার মেম্বার বলতে পারেন, পদাধিকারী বলতে পারেন, সকলেই এখানে উপস্থিত আছেন এবং সকল সাংবাদিক যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, প্রথমে আমি আমার তরফ থেকে সকলকে গৈরিক অভিনন্দন এবং শুভেচ্ছা, আমার প্রণাম জানাই। দেখুন, আজকের এই লড়াইটা শুধুমাত্র একটা রাজনৈতিক লড়াই নয়, আজকের এই লড়াইটা একটা অস্তিত্বের লড়াই। আজকের এই লড়াইটা পশ্চিমবঙ্গের মাটিকে রক্ষার লড়াই, পশ্চিমবঙ্গের ভূমিকে রক্ষার লড়াই, আগামী দিনে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি যেন বদলে না যায় তার লড়াই। আজকে আমাদের এখানে আপনারা জানেন, মা বোনেরা সুরক্ষার অভাবে, সম্মানের অভাবে রাস্তায় বেরোতে ভয় পায়, তার লড়াই। আমাদের নেক্সট প্রজন্ম, আগামী প্রজন্মের বাচ্চারা দিশাহীন, তারা এখানে থাকতে পারে না, নিজের বাড়িতে পড়াশোনাও করতে পারে না। আপনারা জানেন, বর্ধমান একটা ঐতিহ্যময় শহর, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল একটা গ্লোরিফাই ইউনিভার্সিটি। আপনারা সকলেই জানেন, দূর দূরান্ত থেকে এখানে সকলে ইউনিভার্সিটিতে শিক্ষা নিতে আসতো। সেই ইউনিভার্সিটিতে আজকে নিজেদেরই সিট ভর্তি হয় না, কোনো ডিপার্টমেন্ট এখনো পর্যন্ত ফুলফিল হয় না, এখনো পর্যন্ত ডিপার্টমেন্টগুলো খালি পড়ে থাকে। আজকে যে ভঙ্গুর অবস্থা হয়ে গেছে পশ্চিমবঙ্গের, তার বিরুদ্ধে লড়াই। তাই 2026-এর যে ইলেকশন হতে চলেছে, তাতে মানুষ উন্নয়নমূলক সরকার চায়, একটা দুর্নীতি মুক্ত সরকার চায়, একটা এমন সরকার চায় যেখানে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, তার সঙ্গে কৃষি, মানুষের সুরক্ষা, সবটাই একসঙ্গে যেন মানুষ পায়। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেখানে বিজেপি সরকার চলছে, সেখানে যে ধরনের উন্নয়ন চলছে, যে ধরনের তারা স্বাধীনতা পেয়েছে, সেই মুক্তির আস্বাদ আজকে পশ্চিমবঙ্গের মানুষ পেতে চলেছে এবং সেটা তারা চাইছে। তাই বিজেপির কে প্রার্থী হবে, বিজেপির কি কর্মসূচি, শুধুমাত্র সাংবাদিক বা আমরা পার্টির ব্যক্তি নয়, সাধারণ মানুষও আমাদেরকে বিভিন্ন রকম ভাবে জিজ্ঞেস করছে যে আপনাদের কখন থেকে কি রকম ভাবে কর্মসূচি হবে। আজকে এই যে লড়াই, এই লড়াইয়ে সাধারণ মানুষের আবেগ উচ্ছ্বাস, যেমন আমাদের আবেগ উচ্ছ্বাস আছে, সাধারণ মানুষেরও সেই আবেগ এবং উচ্ছ্বাস আছে। আমি সকলের কাছে করজোড়ে সেই জন্য অনুরোধ করব, নিবেদন করব, সকলেই সাথ দেবেন। আজকের এই লড়াইটা শুধুমাত্র রাজনৈতিক লড়াই নয়, কোনো ব্যক্তিগত লড়াই নয়, লড়াইটা পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই, পশ্চিমবঙ্গের সনাতনী এবং রাষ্ট্রবাদী সকলকে বাঁচানোর লড়াই, তাদের অস্তিত্বের লড়াই। এই লড়াইয়ে আমরা সকলে সামিল হয়েছি এবং আপনারাও এই লড়াইয়ে সামনে এগিয়ে আসুন। জয় শ্রীরাম। তৃণমূলে সেখানে পরাজিত হয়েছিল বিজেপি, এবার আবার সবুজ সাথী নতুন করে যোগ হলো, এতে আপনাদের কতটা যুবসাথী, লক্ষ্মী ভান্ডার কোন রকম ভাবে কোনো এফেক্ট ফেলতে পারবে না। কারণ আপনারা দেখুন, টেট, তারপরে